যেদিন শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হয় সেদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। যে ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ। শিরিন শারমিনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা মামলা সহ 6টি মামলার নথি পাওয়া গিয়েছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধানমন্ডির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তার ভিত্তিতে তাকে আদালতেও পাঠানো হয়, কিন্তু মাত্র 6 দিনের মধ্যে তাকে জামিন দেওয়া হয়। জানা যায় গত বছর অক্টোবরে লাল পাসপোর্ট জমা দিয়ে এই বাড়ির ঠিকানাতেই নতুন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন শিরিন শারমিন। প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি তথ্য সংগ্রহ করেন, অর্থাৎ সরকার বা প্রশাসন জানত শিরিন শারমিন চৌধুরী ঠিক কোথায় রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য বহু মানুষকে সংগঠিত করেছেন। শুধু তাই নয়, নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করতেন, যেটা বাংলাদেশের সামগ্রিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। এসবের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং জামিনের 4 ঘন্টার মধ্যেই তিনি জেল থেকে বেরিয়েও আসেন। কেউ কেউ বলছেন শিরিন শারমিনের গ্রেপ্তার কৌশল, আবার কেউ কেউ বলছেন ক্ষমতার খেলা। শিরিন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, তাই অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনা বা মুক্ত করার সুযোগ নেই। তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে জামিনে বের করে আনা হবে। এই রকম একটি খবর প্রকাশের 4 দিনের মাথায় সাবেক স্পিকার জামিন পেলেন। যে কথা বলছিলাম, খলিলুর ভারত সফরের দিন শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হয়। খলিলুর ভারত সফরে এসে কোনো রকম কোনো উষ্ণ অভ্যর্থনা পাননি। খলিলুর ভারত সফরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে ভারতের গণমাধ্যম একাধিক বিষয়ে সামনে এনেছিল এবং তাদের মধ্যে নানা রকম কথা হতে পারে এমনটাও মনে করা হচ্ছিল, কিন্তু সেভাবে কথা হয়নি। মনে করা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীর মতো আরো অনেক কিছু করে দেখাতে হবে তারেক রহমান সরকারকে। ভারত সফর করাকালীন তাদের অনেক কাজ এবং কথাবার্তা হয়েছে। তারেক রহমান ক্ষমতায় এসে সেনাবাহিনীকে যেভাবে সাজানো হয়েছে, সেনাবাহিনী বর্তমানে যথেষ্ট করা। খলিলুর ভারত সফর করায় অনেকগুলো বিষয় ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে ভারতের কাছ থেকে একাধিক বিষয়ে সাহায্যের জন্য তারেক রহমান একাধিক পদক্ষেপ নেবে, কারণ বাংলাদেশে এমনি একাধিক সমস্যার মধ্যে রয়েছে। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে, যার আগে প্রায় 3.5 দশক নারী নেতৃত্ব দিয়েছিল, যেমন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দেশ শাসন করেছেন। জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের আশা বাংলাদেশের তারেক সেসব কাজ করছে, প্রত্যেকটি কাজের সুফল পাওয়া যাবে। তারেক ক্ষমতায় আসার পর দিল্লি যে খেলা শুরু করে দিয়েছে সেটা কিন্তু জলের মতো স্পষ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।